ব্রেস্ট ক্যান্সার কি আগে থেকে ধরা যেতে পারে? হ্যাঁ, ধরা যেতে পারে। কিছু পরীক্ষার মাধ্যমে আমরা ধরতে পারি। সেটাকে বলা হয় ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং। তো চলুন আজকে আমরা ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং নিয়ে একটু আলোচনা করি। ব্রেস্ট ক্যান্সার হচ্ছে একটি ক্যান্সার যেটা কিন্তু আমরা এসিমটোম্যাটিক অবস্থায় ধরতে পারি যদি রেগুলার স্ক্রিনিং করি। স্ক্রিনিং কি? স্ক্রিনিং হচ্ছে জেনারেল পপুলেশন যাদের কোনো উপসর্গ হয়নি তাদের উপর পরীক্ষা করে দেখা তার শরীরের ভিতরে ব্রেস্ট ক্যান্সার শুরু হয়েছে কিনা। তো ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং আমরা কি করে করি? ৪৫ বছর এবং তার ঊর্ধ্বে মহিলাদের আমরা প্রত্যেক বছর একটা করে ম্যামোগ্রাম করি। সেটা আমরা ৫৫ বছর অবধি প্রত্যেক বছর করি, আর ৫৫ বছরের পর আমরা প্রত্যেক ২ বছরও কিন্তু করতে পারি, যতদিন না মহিলার বয়স ৭০ বছর হয়ে যায়। ৭০ বছর পর আমরা রেগুলারলি স্ক্রিনিং করি না। এবার হচ্ছে হাই রিস্ক পপুলেশন। হাই রিস্ক পপুলেশন কারা? যাদের ব্লাডে ধরুন একটা অ্যাবনর্মাল জিন রয়েছে, BRCA1 বা BRCA2, বা যারা ধরুন আগে চেস্টে রেডিয়েশন পেয়েছে, তাদের ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং হচ্ছে একটু অন্যভাবে হয়। তাদেরকে আমরা ব্রেস্টের একটা MRI করতে বলি, ম্যামোগ্রাম করতে বলি না। এবং ব্রেস্টের MRI আমরা ৩০ বছরের পর থেকে করতে বলি প্রত্যেক বছর। এই দুটো পরীক্ষার মাধ্যমে দেখা গেছে যে ব্রেস্ট ক্যান্সার কিন্তু আমরা অনেক আগে থেকে ধরতে পারি যখনও কোনো উপসর্গ শুরু হয়নি। এবার আরেকটা জিনিস হচ্ছে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন বা ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন। তো সেলফ ব্রেস্ট এক্সামিনেশন কি? সেলফ ব্রেস্ট এক্সামিনেশন হচ্ছে যে মহিলা সে নিজে তার ব্রেস্টের এক্সামিন করে দেখবে যে সেখানে কোনো গাঁট হয়েছে কি না, বা কোনো স্কিনে কোনো চেঞ্জেস হয়েছে কি না। আর ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন হচ্ছে ডাক্তারের কাছে গিয়ে ব্রেস্টের পরীক্ষা করে দেখা যে কোনো গাঁট হয়েছে কিনা বা কোনো অ্যাবনর্মালিটি কিছু হচ্ছে কিনা। সেলফ ব্রেস্ট এক্সামিনেশন বা ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন কিন্তু স্ক্রিনিংয়ের মধ্যে পড়ে না, কারণ সেলফ ব্রেস্ট এক্সামিনেশন বা ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশনে কিন্তু অনেক ছোট টিউমার মিস হয়ে যেতে পারে। সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করা উচিত, কারণ একজন মহিলা তার ব্রেস্টের অ্যানাটমি ব্যাপারে সে সচেতন হতে পারে। যদি কোনো অ্যাবনর্মালিটি সে যদি বোঝে, সে যেন তার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে পারে। কিন্তু সেলফ ব্রেস্ট এক্সামিনেশন বা ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন কিন্তু ম্যামোগ্রাফি বা MRI ব্রেস্টকে কিন্তু রিপ্লেস করে না। অক্টোবর মাস ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ। তো কোনো মহিলার যদি 45-এর উপর যদি হয়, তো তাদেরকে আমরা বলবো তারা যেন ম্যামোগ্রাম করে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং শুরু করে দেয়, কারণ ভারতবর্ষে কিন্তু ব্রেস্ট ক্যান্সার হচ্ছে নাম্বার 1 ক্যান্সার অ্যামং ফিমেলস। সুস্থ থাকুন, ভালো থাকুন।